वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। दुर्गमे पृथिवीन्धश्रुष्कृतपादगतिर्मुहुः स्वकृपाजष्टिदानेन सन्तु सन्तवलम्बनम्। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवत महापुराणम बर्हापीडं नटवरवपु कर्णयो कर्णिकारं बिभ्रदवासकनककपिशं वैजयन्तीं च मालां रन्ध्रान् वेणुरधरसुधया पूरयन् गोपवृन्दै बृन्दारण्यं स्वपदरमणं प्राविशद्गीतकीर्ति। कलियुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अपार कारुण्ये সেই দিব্য বেণুগীত প্রসঙ্গে সুখদেব মহারাজ পরীক্ষিত মহারাজকে সেই দিব্য রস পান করাচ্ছেন। শ্যামসুন্দরী এই বেণুর শ্রবণ করে সমস্ত ব্রজ ললনাগণের যে দশা আমাদের আচার্যগণ পূর্বের থেকেই বর্ণনা করছেন। যেই স্বরূপে তিনি এই বাঁশি বাজাচ্ছেন এই স্বরূপেই মানায়। অন্য কোনো স্বরূপের দ্বারা এই বংশীর শব্দের সেই বৈচিত্র্য এবং সেই মাধুর্য প্রকাশ পাবে না। কবিরাজ গোস্বামীপাদ বলছেন, কৃষ্ণের যতিক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু হয় তার স্বরূপ। গোপবেশ বেণুকর নবকিশোর নটবর, নরলীলায় হয় অনুরূপ। মর্ত্যলিঙ্গ গোবিন্দ এই নর স্বরূপ ধারণ করে তিনি এই বৃন্দাবনের দিব্য মাধুর্য লীলার প্রাচুর্যকে ঘটিয়েছেন। সাক্ষাৎ রাধাভাব অঙ্গীকার করে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সনাতনকে বলছেন হাতটা ধরে, কৃষ্ণের মধুর রূপ শুনো সনাতন। সনাতন শোনো, গোবিন্দের যে মাধুর্য রূপ, সে রূপের যে কি বৈচিত্র্যটা তোমাকে বলছি। যেই রূপের এক কণা ডুবায় সব ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। গোবিন্দের রূপের তো কোনো সীমা নাই, তিনি অসীম। কিন্তু এত মহাসাগর যার রূপের মাধুর্যে এক কণাতেই ত্রিভুবন ডুবে যায়, সকলের চিত্তকে আকৃষ্ট করে নেয়। ওই জন্যে কবিরাজ গোস্বামীপাদ মহাপ্রভুর বাক্যকে স্ফূর্তি করে বলছেন, যেই রূপের এক কণ ডুবায় সব ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। সকলের চিত্তকে আকৃষ্ট করে নেয়। বুঝে? হ্যাঁ মহারাজ,
যোগমায়া চিৎশক্তি বিশুদ্ধ সত্য পরিণতি তার শক্তি লোকে দেখাইতে এই রূপ রতন ভক্তগণীর গুড়ধন প্রকট কইল নিত্য হইতে। এই নিত্য বলতে নিত্যলীলা, সেই গোলকের কথা। রূপ দেখি আপনার কৃষ্ণের হয় চমৎকার। নিজেই রূপ দেখে নিজেই মুগ্ধ হয়েছেন, তাহলে ব্রজসুন্দরীগণ মুগ্ধ হবে না কেন? নিজের রূপ এত সুন্দর, তাতেই তিনি মুগ্ধ হয়ে ফেললেন। আর ব্রজরামাগণ তো তাদের তো অস্থির হয়ে গেছে। আস্বাদিতে মনে উঠে কাম, সৌভাগ্য যার নাম সৌন্দর্যাদি গুণগ্রাম। গ্রাম মানে সমূহ। এই রূপ তার নিত্যধাম। ভূষণের ভূষণ অঙ্গ তাহে ললিত ত্রিভঙ্গ। তার উপরে ভ্রুধনু নর্তন। 1300 নেত্রান্ত বাণ তার দৃঢ় সন্ধান। বিন্ধে রাধা গোপীগণের মন। সাক্ষাৎ গোবিন্দের যে দিব্য রূপামৃত মহাপ্রভু সবদানি বর্ণনা করছেন। মহাপ্রভু করছেন না, সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী করছেন। বৃন্দাবনেশ্বরীর ভাব কান্তিকে স্বীকার করেছেন গোবিন্দ, তবেই তো গৌর হলেন। মাধুর্য ভগবত্তাসার ব্রজে কৈল পরচার। তাহা সুখ ব্যাসের নন্দন। স্থানে স্থানে ভাগবতে বর্ণিয়াছে সাক্ষাৎ জানাইতে। যাহা শুনি মাতে ভক্তগণ। এহেন কেউ নেই যে গোবিন্দের রূপামৃত আস্বাদন করে মাতে নাই, মত্ততাকে প্রাপ্ত হয় নাই। সকলেই আছে। তাই জন্য গোপীগণ বলছেন বরহা পীড়ং নটবর বপু করণয়ো করণিকারম। বিভ্রদবাস কনক কপিশম বৈজয়ন্তীম চ মালা। रंध्रान वेणुरधर सुधया पूरयन गोप वृंदै। वृंदारण्यम स्वपद रमनम प्राविशद गीत कीर्ति। বৃন্দাবনেশ্বরীর এই গোবিন্দের প্রতি যে এত আসক্তিটা কেন জানেন? ব্রজরামাগণের পূর্বেই আমাদের আচার্যগণ বলে আছেন যে স্বসুখ প্রীতিবাঞ্ছা এটা নাই, তৎসুখ প্রীতিবাঞ্ছা। তৎ গোবিন্দর সুখেতেই তাদের ইচ্ছা এবং বাঞ্ছা, তাকেই তারা সুখী করতে চায়, তবেই তো তারা শ্রেষ্ঠা। মঞ্জরীভাবে ভাবাবিত হয়ে এই সাধনা তো সাক্ষাৎ মহাপ্রভু দিয়েছেন সাধকগণকে, যে কি প্রকার এই সাধনার দ্বারায় রাধা গোবিন্দের দিব্য মাধুর্যকে প্রকাশ করা যেতে পারে মঞ্জরীভাবের সাধনাতে, তাই না? আমাদের শ্রীপাদ শ্রীচরণ বর্ণনা করছেন যে তারা বৃন্দাবনেশ্বরী হৃদয়ে গোবিন্দকে প্রকাশিত করবেন। যেহেতু বৃন্দাবনেশ্বরী মহাভাবময়ী, তাহলে তার শৃঙ্গারটাও হবে মহাভাবময়ী শৃঙ্গার।
আর কেন মহাভাবময়ী শৃঙ্গারীর কথা বলছেন? কেননা প্রত্যেকটি শৃঙ্গারী সাক্ষাৎ ঠাকুরানীর হৃদয়ে গোবিন্দকে স্ফূর্তি করায়। তাহলে যেই বস্তুর দ্বারায়, যেই স্বরূপের দ্বারায়, যেই ব্যবহারের দ্বারায়, যেই বাণীর দ্বারায় সাক্ষাৎ নবীন মদনের সেই বৃন্দাবনেশ্বরীর দিব্য রূপামৃতকে যদি প্রকাশিত করতে পারা যায়, তাহলে সেইগুলো হচ্ছে মহাভাবময়ী স্বরূপগুলো। ওই জন্যে আচার্যচরণ বলছেন তার শৃঙ্গারটাও হচ্ছে না মহাভাবময়ী শৃঙ্গার। নিত্যসিদ্ধা কিঙ্করীগণ ঠাকুরানীকে সর্বদা সবসময় গোবিন্দের দিব্য রূপ স্ফূর্তি করাবে, এই আশা। ওই জন্যে তিনি মণিচয় খচিত ভীর নীল চূড়ার বিনীতি স্বহস্তে বৃন্দাবনেশ্বরীর নীল চুড়ি পরিয়ে দিয়েছেন, নীল রঙের চুড়ি। আসলে ওইটা নীল চুড়ি না, ওই চুড়ির দ্বারায় গোবিন্দ স্ফূর্তি পাবে। কিঙ্করীর এইটাই আশা, ওই চিন্তাতে, ওই ভাবনাতে সে ঠাকুরানীর করকমলে এই নীল চুড়ি পরিয়েছে। আবার কেমন বলছে, মণিচয় খচিতাভি নীল চুড়ি বিনীতে। একটা নয়, অনেক কটা পরিয়েছেন। একটা চুড়ির দ্বারাই তো সেই শোভা পাওয়া যাবে না, অনেক কটা, এক গছা। বলিভি, বলি মানে সমূহ, অনেক কটা দুই হাতে নীল চুড়ি পরিয়ে দিয়েছেন। আহা, কি সুন্দর লাগছে দেখতে। এই নীল চুড়ি দেখে ঠাকুরানীর হৃদয়ে কি যেন একটা দিব্য উন্মাদ। তিনি সেই নীল চুড়ির দিকে তাকিয়ে তার নয়নের সৌন্দর্য অন্যরকম পরিবর্তন হয়ে গেল। ওই জন্য শ্রীপাদ সম্বোধন করেছেন ইন্দিবরাক্ষী। ইন্দিবরাক্ষী, যার নয়নের সৌন্দর্য এই শ্যামসুন্দরীর দর্শনে আরো বেশি উল্লাসিত হয়েছে। সুন্দর তো আছেই, কিন্তু সেই নয়ন যখন শ্যামসুন্দরীর দর্শনাবা অভিলাষী হয়ে যায়, তখন সেই নয়নের সৌন্দর্য আরো বেশি বেড়ে গেছে। যত ছিল তার থেকে আরো অধিক। কত সুন্দর! কৃষ্ণ দর্শনের অভিকাঙ্ক্ষিনী সে বৃন্দাবনেশ্বরীর একটা ভাব সঞ্জাত হয়েছে। আর এই ভাবকে বলে কিলকিঞ্চিত ভাব। এই কিলকিঞ্চিত ভাব হচ্ছে না, শ্যামসুন্দরকে দর্শন করতে তো চায়, কিন্তু একটু মন্দ মন্দ ক্রোধ আছে, এবং তার সঙ্গে লজ্জা আছে, এবং তার সঙ্গে প্রণয় মাখানো আছে, এবং নয়নের দৃষ্টি সাক্ষাৎ নয়, কিছুটা মন্দ মন্দ। এই দৃষ্টি কেবলমাত্র ঠাকুরানীর স্বরূপেই পাওয়া যায়। অন্তস্মের তয়োর জ্বালা জলকণ ব্যাকীর্ণ পদমাঙ্কুরা কিঞ্চিদ পাটলিতাঞ্চরা রসিकोत्सिक्तता पुरमुञ्चति रुन्धाया पथि माधवेन मधुरव्यभुग्न तारोत्तरा राधाया किल किंचित तव किंकिनी दृष्टि श्रियं बह क्रिया। श्रीपाद दानकेली कौमुदी গ্রন্থ থেকে চয়ন করে বলছেন,
এই যে স্বভাব বৃন্দাবনেশ্বরীর। কেননা শ্যামসুন্দর তিনি হচ্ছেন দানঘাটিতে দাঁড়িয়েছেন, সমস্ত সখাবৃন্দ সঙ্গে আছে তো পথটাকে অবরোধ করলেন, না কর দিতে হবে, তবে এই ঘাটি পার হতে দেব। বৃন্দাবনেশ্বরী আছেন, সঙ্গে অনেক সখীগণও আছে, মনের মধ্যে আনন্দও আছে। এই হর্ষে অবনত হয়েছে বৃন্দাবনেশ্বরীর মুখমণ্ডল, আবার এই মুখমণ্ডলে মন্দ মন্দ হাসি আছে। আর এই হাসির দ্বারায় ঠাকুরানীর মুখমণ্ডলের দেদীপ্য আরো বেশি প্রকাশ পেয়েছে। নয়ন তো পদ্মফুলের পক্ষ্মের মতন টানা টানা, কিন্তু কেমন জানেন তো, যেরকম শিশির পড়লে পদ্ম ফুলে, আর যখন সূর্য উদয় হয়ে গেল তখন সেই পদ্মফুল, বিকশিত পদ্মফুলের পক্ষ্মের এক ধারে বিন্দু বিন্দু অশ্রুগুলি থাকে, বিন্দু বিন্দু জলকণা থাকে, আর যখন কিরণটা পড়ছে তার শোভাটা আরো বেশি ব্যাপ্ত হয়েছে। ঠিক ঠাকুরানীও তারও নয়নটা সেই রকম, পদ্মফুলের পাপড়ির মতন টানা টানা নয়ন, এইদিকে কিছুটা হর্ষিত হয়ে কিছুটা ভয়ভীতা হয়ে তার নয়নে পক্ষ্মের মধ্যে অশ্রুধারা একত্রিত হয়েছে। তুমি সাক্ষাৎভাবে গোবিন্দকে দেখতে পাচ্ছেন না, নয়নে যদি জল থাকে না তো দর্শনটা আবছা হয়, চোখে যদি জল এসে যায় তা আবছা আবছা দর্শন হয়। আর যখন অশ্রু সিক্ত হয়েছে নয়নটা, ঠাকুরানীর নয়নাঞ্চলটা একেবারে রক্তবর্ণ হয়ে গেছে, কনে লাল লাল হয়ে গেছে। তাতে যেন ঠাকুরানীর শোভা, মুখমণ্ডলের শোভা কোনো বাঁধে কি বাঁধা যায়, বেড়ে চলছে সৌন্দর্য। তখনই সেই দৃষ্টির দ্বারায় কিছু রোষ আছে, কিছু রোষ আছে সেই দৃষ্টিতে, কিছু লজ্জা মাখানো আছে, প্রণয়ও আছে। আর সেই দৃষ্টিটাই হচ্ছে কিলকিঞ্চিত দৃষ্টি। আর শ্যামসুন্দর ওই নয়ন দর্শন করে অন্তরে অন্তরেই মুগ্ধ হয়েছেন, অন্তরে অন্তরেই মুগ্ধ হয়েছেন। আর যখন বৃন্দাবনেশ্বরী সেই চূড়িকাগুলিকে দর্শন করছেন, তখনই তার কাছে সাক্ষাৎ গোবিন্দ মূর্তমন্ত হয়ে প্রকটিত হয়েছেন। এই ঠাকুরানীর গোবিন্দের প্রতি কেমন প্রেম! কোনো নীলবর্ণ দেখা মাত্রই তার স্বরূপটা সামনে এসে দাঁড়িয়ে যায়। সরস্বতী পাদ বলছেন, কৃষ্ণ পক্ষ নবকুলবয়ম কৃষ্ণ সারস্তমালু নীলাম্ভোদস্তব রুচিপদম নাম রূপৈশ্চ কৃষ্ণ। ঠাকুরানীর এইগুলো দেখা মাত্রই হৃদয়ের মধ্যে কৃষ্ণ স্ফূর্তি হয়ে যায়। এক হচ্ছেন কৃষ্ণপক্ষ, কৃষ্ণপক্ষ অন্ধকার, নীলকমল, তমাল, নবজলধর মেঘ এবং যমুনাও। যমুনা এত প্রিয় হয়েছেন কারণটা কি? ওই একটাই কারণ, যমুনার কান্তি হচ্ছেন শ্যামলা। ওই জন্যে ঠাকুরানী ওই যমুনার জলকে দেখে গোবিন্দ ভান করেন।
তার সাদৃশ্য আছে বলে ওই জন্য ঠাকুরানীর খুব প্রিয়। আজ ঠাকুরানী কৃষ্ণকে দর্শন করে তার মনের মধ্যে এই ভাব জেগেছে। কেননা গোবিন্দ মন্দ মন্দ বাঁশি বাজিয়েছে, তো এই মন্দ মন্দ বাঁশি বাজানোর মধ্যে মাখানো আছে তাদের হৃদয়কে আকর্ষণ করার জন্য বিশেষ শক্তি। এই বিশেষ শক্তির দ্বারা, কেননা তিনি হচ্ছেন এই ব্রজের নবীন মদন অপ্রাকৃত, বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, যার কাম গায়ত্রী কাম বীর, যার উপাসন। এই তো তাহলে যেই ঠাকুরকে উপাসনা করার জন্য কাম গায়ত্রী এবং কাম বীজের দ্বারাই উপাসনা করা যায়, তাহলে তিনি কেমন বৃন্দাবনে যে ঠাকুরানীর মন আকৃষ্ট করে ফেলেছেন। অপ্রাকৃত নবীন মদন, মদন মন মথ, সকলের মনকে মথিত করে দেয়। আর এই বিশেষণ আমরা গোবিন্দের সঙ্গে লাগাচ্ছি, অন্য কোনো ব্যক্তি বিশেষ না, কোনো সাধারণ নায়ক না। ওই জন্য পূর্বেই শব্দ যোজনা করেছেন অপ্রাকৃত। তাহলে প্রাকৃতের মতন মনে হচ্ছে, কিন্তু বাস্তবিক মহারাজ প্রাকৃত নয়। কেমন রূপটা? চূড়ক চূড়, ময়ূর শিখণ্ডক, মণ্ডিত মালতী মাল, সৌরভ উনমত, ভ্রমরা ভ্রমরিকত, চৌদিকে করত ঝঙ্কার। সজনী কো কহে কাম অনঙ্গ। কে বলে সে কাম অনঙ্গ? কেলি কদম্ব তলে সৌরতি নায়ক, পেখক নটবর অঙ্গ। ওই যে করু কদম্বের তরুতলের দিকে তাকিয়েছিলাম, সাক্ষাৎ রতি নায়ক, যিনি হচ্ছেন নটবর ত্রিভঙ্গ। এই বড় শব্দ সব জায়গায় লাগবে, কেবল নট বলতে তিনি নয়, তার গতি নট, তার গতি বড়, শ্রেষ্ঠ, মন্দ মন্দ গতিতে চলেন। তার হাসিটিও বড় শ্রেষ্ঠ, তার বাচন ভঙ্গিও বড় শ্রেষ্ঠ, মধুর। কতহু বিষম স্বরে নয়ন ভ্রূণ ভর, সঞ্চরু ভাঙ কামানি। নাগরী নারী মরম মাহা হানই, লখই না পাইয়ে আন। লখই বলতে আর কিছু দেখতে ইচ্ছা করে না, দেখা, পদকর্তার শব্দ তো। শ্রুতি মূলে চঞ্চল, মণিময় কুণ্ডল, দৌলত মকর আকার। তিনি যখন চলেন, বা এই বৃন্দাবনে মন্দ মন্দ বায়ু যখন প্রবাহিত হচ্ছে, কুণ্ডল আছে তো, মকরাকৃতি কুণ্ডল। আবার সবসময়ই মকরাকৃতি পরেন না, বর্তমানে তিনি কি পরেছেন? কর্ণেয় কর্ণিকারম, কলকে ফুল। আর এই কলকে ফুল কখনো বাম কানে পড়ছেন কর্ণেতে, কখন ডান কানেতে পড়ছেন। এটা ইঙ্গিতের কারণ, ইঙ্গিতের জন্য। গোবিন্দ দাস অতএ অনুমান হলো মদন মোহন অবতার। তাহলে যার রূপ দেখা মাত্রেই ব্রজসুন্দরীগণ অস্থিরা হয়ে গেছেন, তার মানে কি ইনি হচ্ছেন এই ব্রজের অপ্রাকৃত নবীন মদন। খালি মদন নয়, নতুন মদন।
যার প্রতি অঙ্গে প্রতি ক্ষণে নবনবায়মান নতুনত্ব আছে, একবার দর্শন করবেন না মহারাজ, নতুনত্ব আছে। যতবার দেখে ততবার যেন নতুন মনে হয়, যতবার দেখলো ততবার অন্য রকম মনে হচ্ছে। ইনি হচ্ছেন নবীন মদন। তার সৌন্দর্যে, তার এই সৌন্দর্য সিন্ধুর যে ডুবেছে, তার এমন সৌন্দর্যের প্রবল বেগ, এই বেগের সঙ্গে স্রোতও আছে, সমস্ত জগজনীর চিত্তকে আকৃষ্ট করে ফেলেছে। কারো হোক চা নাই হোক, কিন্তু ব্রজবালাগণের চিত্ত আকৃষ্ট হয়ে গেছে। আমাদের আচার্যচরণ বলছেন, সাধারণ জীবজগতের চিত্ত তো বড় বিচিত্র, আকৃষ্ট করবে তো? বলে যদিও না করে, যেহেতু মায়ামুগ্ধ জীব তো অত সহজে তার চিত্তটাকে আকৃষ্ট করতে চায় না। আকর্ষণেতে পড়ে না কখনো কখনো, কিন্তু অবশ্যই হবে। ওই জন্যেই আমাদের আচার্যগণ বলেছেন, যার উপাসনা হচ্ছেন কাম গায়ত্রী এবং কাম বীজ, এটা আমাদের জানাদের প্রয়োজন। কাম বীজ, এই অপ্রাকৃত কামদেবের উপাসনা করার বীজ, তাকে বলে কাম বীজ, যাকে এই বীজ মন্ত্র বলে কাম গায়ত্রী। এই অপ্রাকৃত সাক্ষাৎ কামদেবের সেই উপাসনা করার জন্য যেই গায়ত্রী, তাকেই বলে কাম গায়ত্রী। গায়ত্রী শব্দের আমাদের শ্রীজীবচরণ বর্ণনা করেছেন, গায়ন্তম ত্রায়তে যস্মাৎ গায়ত্রী তং ততঃ স্মৃত। যে কোনো সাধক, গায়ত্রী অনেক প্রকারের আছে, যদি গায়ত্রী পাঠ করে, তার দ্বারায়, সেই গায়ত্রীর দ্বারায় সেই ব্যক্তির পরিত্রাণ হয়, পরিত্রাণ হয়। ওই জন্য তাকে বলে গায়ত্রী। গায়ন্তম ত্রায়তে যস্মাৎ, যস্মাৎ মায়া, মায়া থেকে, সংসারাত, সম্প্রদান চতুর্থী। ওই জন্য হচ্ছেন গায়ত্রী। ত্রয়ীং পালনে বা ত্রয়ীং রক্ষার্থে, একটা একটা ধাতুর অনেক অর্থ হয়। যে যেই ভাবের প্রাধান্য দিয়ে যেই দেবের উপাসনা করবে বা করা হয়, তখন সেই ভাবের, সেই দেবের দ্যোতক সেই তদ্রূপে প্রকাশিত হয়ে যায়, অন্য কোনো রূপে না, সেই রূপে প্রকাশিত হয়ে যাবে। ওই জন্যই হচ্ছেন গায়ত্রী, অপ্রাকৃত নবীন বদন। আমাদের আচার্যগণ বলছেন, সহচরী মেলি চরল বর বঙ্গিনী কালিন্দী করই স্নান। কেমনভাবে আকৃষ্ট করছেন। কাঞ্চন শিরিষ কুসুম যিনি তনুরুচ দিনকর কিরণে মৈলান। সজনী সৌধনী চিতক চৌর, এটা দুই জায়গায় লাগছে। এক তো শ্যামসুন্দরের দিকে লাগছে, আর একদিকে সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর দিকেও লাগছে। কিন্তু আমাদের প্রয়োজনীয় হচ্ছে যে গোবিন্দ তিনি এই বংশীর দ্বারায় কি প্রকার সমস্ত ব্রজসুন্দরীগণের চিত্তকে আকৃষ্ট করতে সমর্থ হয়েছেন। তাই জন্য বলছেন, এই কাম গায়ত্রী এবং কাম বীজ যার উপাসনা, কাম গায়ত্রী হচ্ছেন
কামদেবেরই গায়ত্রী, আলাদা কিছু না। সেই গায়ত্রীর জপের ফলে কি হয়, কেন জপ? আমাদের আচার্যচরণ বলছেন, অপ্রাকৃত নবীন মদন, সেই বৃন্দাবনের যে নবীন মদন, সেই সাধকের অন্তঃকরণে উদ্ভাসিত হন, প্রকাশিত হয়ে যান। এই জন্যই হচ্ছেন কাম গায়ত্রী। আচ্ছা, যদিও সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী গোবিন্দ নবীন মদন সাধকের হৃদয়ে স্ফূর্ত না হন, কিন্তু তাকে পাওয়ার লালসা এই মন্ত্র জাগিয়ে দেয়। এই কাম বীজ এবং কাম গায়ত্রী, যেটা গুরুদেবের দ্বারাই দত্ত, গুরুদেবের দ্বারাই প্রকাশ্য। আমাদের আচার্যচরণ বলছেন গৌতমী তন্ত্রে, ককার ইতি কৃষ্ণ পুরুষ, ককার ইতি কৃষ্ণ পুরুষ সচ্চিদানন্দ বিগ্রহ। কয়ের অর্থ, ইকারস প্রকৃতি রাধা নিত্য বৃন্দাবনেশ্বরী, আর লশ্চ আনন্দাত্মকং প্রেম সুখম তয়োশ্চ কীর্তিতম, আর চুম্বনানন্দ মাধুর্য নাদবিন্দম সমীরিত। এই হচ্ছে আমাদের এই বীজ এবং গায়ত্রীর মূল তত্ত্ব। ককার সাক্ষাৎ সচ্চিদানন্দ বিগ্রহ কৃষ্ণ গোবিন্দ, আর ইকার প্রকৃতি সাক্ষাৎ রাধা ঠাকুরানী বৃন্দাবনেশ্বরী, আর লকারের দ্বারা আনন্দাত্মক প্রেম সুখ, আর নাদ বিন্দুর দ্বারায় রাধা গোবিন্দের দিব্য নিকুঞ্জের রহস্যাত্মক দিব্য লীলা। যেহেতু আমরাও জানি ওমকার একটা আছে, এবং এই বীজাত্মক মন্ত্রের কোনো ভেদ নেই, একই অভিন্ন, তাহলে এই বীজ মন্ত্রের প্রকাশ কেন করেছেন যদি একই হয়? শ্রীজীবচরণ বলছেন, তথাপি ওমকারের থেকে এই বীজ শ্রেষ্ঠ, কারণ রাধা গোবিন্দের পরম শ্রেষ্ঠ সেই মধুর যুগল স্বরূপ লীলাকে প্রকাশ করতে এই বীজ সমর্থ, আর কেউ সমর্থ না, আর কেউ সমর্থ না। সেই কারণেই এই বীজ সর্বোত্তম। সেই জন্য লীলাকারী কৃষ্ণ সাক্ষাৎ সম্মোহিনী এই বংশীনাদেতে গোপীগণের হৃদয় ক্ষেত্রে নিজের কাম বীজকে বপন করে আর মন্দ মন্দ স্বরে আলাপ করে সকলের চিত্তকে আকৃষ্ট করেছেন। তাই জন্য হয়েছেন কাম গায়ত্রী, কাম বীজ ওইখান থেকে এসছে, চিত্তকে ওখান থেকে আকর্ষণ করেছেন। ওই জন্য হচ্ছেন বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন। কাম গায়ত্রী কাম বীজে যার উপাসন, তবেই তো সেই বংশীর শব্দে বৃষভানু নন্দিনী রায় তার হৃদয়টা চঞ্চল হয়ে গেছে, আর স্থির থাকতে পারছে না, আর স্থির থাকতে পারছে না। রায় কহে, কেবা হেন মুরলী বাজায় যেন বিষামৃত একত্র করিয়া। কি বাজাচ্ছে? ভালো নহে হিম জনু কাঁপাইয়েছে সব তনু, প্রতিতনু শীতল করিয়া। এ অস্ত্র নহে মনে ফুটে কাটারিতে যেন কাটে, ছেদন না করে হিয়া মোর। কাটছে, ছেদন করে তো মরে যেতাম, প্রাণও বেরাচ্ছে না। এত বিরহ
আর এত আকর্ষণ। আরে সখী, তাপ নহে উষ্ণ অতি, বিপরীত হয়ে গেছে। উদ্বেগ বাড়িল জানি, তাপ নহে উষ্ণ অতি, পড়ায় আমার মতি, বিচারিতে না পাইয়ে ওর। এতেকো কহিয়ে ধ্বনি উদ্বেগ বাড়িল জানি, নারে চিত্ত প্রবোধ করিতে। কহে শুনো রে সখী, তুমি মিথ্যা বইলে দেখি, মুরলীর কহে এই রীতে। কোন সেই সুনাগর মহামন্ত্র পড়ে যেই জন, হরিতে আমার ধর্ম যত। এই মন্ত্রটাই হচ্ছেন বংশী শব্দের থেকে ওই বীজ আকৃষ্ট করছেন। ওই জন্যে তিনি হচ্ছেন নবীন মদন। এমন শ্রেষ্ঠ না, আজ ব্রজবালাগণের হৃদয়কে আকৃষ্ট করতে সমর্থ হয়েছেন গোবিন্দ। তাদের মন চঞ্চল, গোবিন্দ দর্শনে, গোবিন্দকে পাওয়ার লালসাতে মন চঞ্চল হয়েছে। এই প্রাকৃতের বস্তু এবং মায়িক বস্তু দেখে চঞ্চল না। কেমন অপ্রাকৃত জিনিস, সব কিছু দেখতে কিন্তু প্রাকৃতের মতনই মনে হচ্ছে, তাই না? একবারে প্রাকৃত, কিন্তু আচার্যগণ বলছেন না, দেখতে মনে হলে হবে কি অপ্রাকৃত। এই অপ্রাকৃত স্বরূপের উপাসনার জন্য আমাদের মনও সেরকম স্থির হওয়া চাই। অস্থির না হলে হবে না। ঠাকুর প্রেমানন্দ বলছেন, ওরে মন আর কত দগ্ধ আমায়, ওহে মন আমাকে কত জ্বালাবে। গলেতে বসন করি, দশনেতে তৃণ ধরি, নিবেদন করি তোমার পায়। নিজের মনকে বলছেন, তোমার পায়ে নিবেদন করছি। যদি কহ অন্য কথা, খাও রে আমার মাথা, সদানন্দে কৃষ্ণ কৃষ্ণ গাও। ওরে মন আর কত দগ্ধ আমায়, কত জ্বালাবে। ছাড় অন্য বৃথা কথা, কর্ণ না পাতিও পাতিও তথা। কৃষ্ণ বিনে সব গণ্ডগোল। যদি অন্য চিন্ত ভাই, তবে তোমার দোহাই। চিন্ত কৃষ্ণ চরিত্র মধুর। ওরে মন আর কত দগ্ধ আমায়। এই ব্রজভূমি বৃন্দাবন, সঙ্গে সখা সখীগণ, নিত্যলীলা প্রেম রসপুর। না কর অসৎ দৃষ্ট, সর্বত্রই নিজাভীষ্ট। কেমন সুন্দর কথা বলছেন। যখন আমাদের মন সবসময় গোবিন্দের চিন্তন, তার লীলাস শ্রবণ বর্ণন, তখন সর্বত্র আমাদের কৃষ্ণ দৃশ্য হবে। না করো অসদৃষ্ট, সর্বত্রই নিজাভীষ্ট। স্ফূর্তি করি দেখো নিরন্তর, অসৎসঙ্গ ছাড়ি বপু, কৃষ্ণ কহি জিন রিপু। সাধু সঙ্গে রাখো কলেবর, সেই কৃষ্ণ অঙ্গ গন্ধের আশা। সাধু সঙ্গে রাখো আশা, খুঁজিয়া ফিরহ রাত্রি দিনে। প্রেমানন্দ কহে মন, শ্রীকৃষ্ণ কহিতে যেন, অশ্রু জল বহে দুনয়নে। ওরে মন আর কত দগ্ধ আমায়। গলেতে বসন করি, দশনেতে তৃণ ধরি, নিবেদন করি তোমার পায়।
একজন শ্রেষ্ঠ সাধক নিজের মনকে একাগ্র করার জন্য সবসময় এই লালায়িত, সবসময় এই ভাবনা, এই চিন্তন না করলে হবে না, কিছুতেই হবে না। আমাদের আচার্যগণের কত সিদ্ধান্ত এবং তাদের কত চরিত্র, যেখানে তারা নিজের মনকে একাগ্র করে, নিজের ইন্দ্রিয়কে সংযত করে, যতক্ষণ আমাদের ইন্দ্রিয়কে সংযত না করতে পারব, আমরা এই সাক্ষাৎ অপ্রাকৃত দিব্য মদন মোহনের রাধা গোবিন্দের লীলা মাধুরীতে প্রবেশ করা অসমর্থ হয়ে যাবে না। আমাদের গোবিন্দকুণ্ডে সিদ্ধ বাবা, সিদ্ধ মনোহর দাস বাবাজি মহারাজ কি চরম বৈরাগী, কি সাধনা, সাধককে প্রতি অক্ষরে অক্ষরে শিখিয়ে দিচ্ছেন, দেখো সাধনা করতে চাও তো এই রকম সাধনা করতে হবে। কিছু নয়, মনে মনে রসগোল্লা খাবার ইচ্ছা হয়েছে, যদি রসগোল্লা পাতাম খুব ভালো হতো। ভজন স্ফূর্তি আর হচ্ছে না, চিন্তন করতেন তো লীলা স্ফূর্তি আর হচ্ছে না, সঙ্গে সঙ্গে ওই চিত্রটা হৃদয়ের থেকে সরে গেল, আর চিন্তন হচ্ছে না। কি ব্যাপার, কি কোনো দোষ হয়ে গেছে? ওহো, আমার জিহ্বা এই রসগোল্লার প্রতি ধাবিত হচ্ছে, শাসন করতে হবে। করলেন কি? কালমেঘ, কালমেঘ দেখেছেন না? চিরতা, এই চিরতার মতন তিতার কেউ কিছু নাই, এত তেতো বিষের মতো। ও চিরতা আর নিম পাতা এই দিয়ে মাধুকরী করতেন। তো মাধুকরী বৃত্তি এছাড়া সাধুর আর কোনো বৃত্তি নাই, কেবল মাধুকরী বৃত্তি। ওই মাধুকরী করে রুটি নিয়ে এসতেন মোটা মোটা, ব্রজবাহীরা মোটা মোটা হাতে রুটি বানায়। আগে বেলনা দিয়ে রুটি কেউ বানাতো না, চাকি বেলনা দিয়ে রুটি আগে ব্রজবাসীরা বানাতেন না, তারা রুটি বানায় হাতে, হাতে রুটি চাপড়িয়ে, মোটা মোটা রুটি। সবজি কি? ওই নিম পাতা আর কালমেঘ বেটে, আর যেরকম চাটনির সঙ্গে, যেরকম ধনিয়া পাতার চাটনির সঙ্গে রুটি খায়, কেউ টমাটোর চাটনির সঙ্গে, কেউ আচারের সঙ্গে খায়, সিদ্ধ হওয়া ওই নিম পাতা এবং কালমেঘ পাতা বেটে ওই চাটনি দিয়ে রুটি খেতেন। কি আশ্চর্য, এত তিতো খাওয়া যায়? জিজ্ঞাসা করলেন কোনো সজ্জন কে, বাবা আপনি কি খাচ্ছেন? বলছি, বাবা অমৃত খাচ্ছি। এটা তো নিম পাতা, কালমেঘ, অমৃত কি করে হলো? বলছি, আমার এই দুষ্ট জীব আমার এই ভজনে বিঘাত ঘটিয়েছে, ওই জন্য ওকে শাস্তি দিচ্ছি। আর খাবি রসগোল্লার ইচ্ছা, জীবের মধ্যে তিতো দিচ্ছেন, যাতে সারা জীবনের মতন এই জিহ্বা সর্বম জিতম জিতের আসে। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করছেন, যে নিজের জিহ্বাকে জয় করতে পেরেছে তাকে ভজন এবং সাধন পথে কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। সাক্ষাৎ ব্রহ্মাপি, চক্রবর্তী পাদ বলছেন, মায়াও তাকে আটকাতে পারবে না। ওই জন্য সিদ্ধ হওয়া নিজের সাধন পথে এই জিহ্বা তার ভজনের বিঘাতক নিম পাতা বেটে জিভে দিচ্ছেন। আর খাবি রসগোল্লা, এই নাও। একে বলে সাধনা। তবেই তো তারা রাধা গোবিন্দের দিব্য মাধুর্য লীলার স্ফূর্তি হৃদয়ে নিরন্তর হতে থাকতো। আচার্যগণের গ্রন্থাবলীর স্ফূর্তি নিত্য নিরন্তর হতো।
তবেই তো তারা সিদ্ধ, তবেই তো তারা এগিয়ে গেছেন। আমাদের এই মন বড় চঞ্চল, ইন্দ্রিয় চঞ্চল। আগে প্রয়ত্নশীল আমাদের ইন্দ্রিয়কে একাগ্র করা। দেখবেন এই ভজন পথে অনায়াসে নিরবচ্ছিন্নভাবে সাধক হাসতে হাসতে এগিয়ে যাবে আনন্দের সঙ্গে। কাঁদবেও তো আনন্দের কান্না, হাসবেও তো আনন্দ সহকারী। ওই জন্য বলছেন, ওরে মন আর কত দগ্ধ আমায়, আর কত জ্বালাবে, স্থির হও। আচার্যগণের এই পদ, এই সিদ্ধান্ত। এই বলে আমাদের ভাগবতী কথা এখানে বিশ্রাম। মহাপুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। তাই গৌর।